প্রোনাউনটা সব শেষ করছিলাম। প্রায় আমরা 11 প্রকার প্রোনাউন শেষ করছি, ঠিক আছে স্যার? প্রোনাউন 11 প্রকার, পার্সোনাল প্রোনাউনকে 4 ভাগ করছিলাম, সাবজেক্টিভ অবজেক্টিভ দিয়ে, ওগুলো সব 11 প্রকার, ঠিক আছে? তো আমরা সেগুলো থেকে আজকে আমরা যে প্রোনাউনগুলো পড়ে আসছে সে প্রোনাউনগুলো চিনতে পারে কিনা, ঠিক আছে স্যার? সেটা আজকে জাস্টিফাই করবো আমরা। যেমন ধরেন আমরা শিখেছিলাম যে প্রোনাউনগুলা দুইটা বাক্যকে যুক্ত করে সেগুলো কি প্রোনাউন বলে? রিলেটিভ প্রোনাউন বলে, ঠিক আছে? আর পার্সোনাল প্রোনাউন কোনগুলা? যে প্রোনাউনগুলা কাকে বোঝায়? পশু নাকি ব্যক্তিকে? পশু নাকি ব্যক্তিকে? ব্যক্তিকে যে প্রোনাউনগুলা বোঝায় সেগুলো কি প্রোনাউন? তাহলে আমাদের বলতে দেখো, হুইচ ইজ দ্য রিলেটিভ প্রোনাউন। আমাদের প্রশ্ন করেছে 4টার মধ্যে কোনটা রিলেটিভ প্রোনাউন, কেমন? তাহলে আমরা জানি কোন প্রোনাউনগুলো রিলেটিভ করে, রিলেশন সম্পর্ক করে। স্যার আইটা কি রিলেটিভ প্রোনাউন? না স্যার। আইটা কি রিলেটিভ প্রোনাউন? ও কি বাক্যকে সম্পর্ক যুক্ত করে দেয়? না। নাম, নামটা কি রিলেটিভ প্রোনাউন? তাহলে ইচ আদার কি রিলেটিভ প্রোনাউন? তাহলে কোনটা রিলেটিভ প্রোনাউন বলো তো? হয়। কারণ হয় দ্বারা কি করা হয়? বাক্যকে যুক্ত করা হয়। সবাই বুঝছো? আচ্ছা, which is the personal pronoun? Which is the personal pronoun? আচ্ছা, এখানে everybody আছে, who আছে, myself আছে, we আছে। তাহলে বলো তো কোনটা পার্সোনাল প্রোনাউন? কোনটা হবে? we। কারণ we দ্বারা কাকে বোঝায়? ব্যক্তিকে বোঝায়। আর আমরা শিখছিলাম যে প্রোনাউন দ্বারা ব্যক্তিকে বোঝায় তাকে পার্সোনাল প্রোনাউন বলে। সবাই কি বুঝতেছেন? আচ্ছা, তাহলে everybody কি প্রোনাউন? ইনডিফিনিট প্রোনাউন। everybody কি প্রোনাউন? আর who হচ্ছে who রিলেটিভ প্রোনাউন, আবার who ইন্টারোগেটিভ প্রোনাউন হবে। তো মনে আছে আমরা কখন who-কে রিলেটিভ প্রোনাউন বলবো, কখন ইন্টারোগেটিভ প্রোনাউন বলবো, মনে আছে? তাহলে ডাব্লিউএস কোশ্চেন দ্বারা যদি প্রশ্ন করে তখন তাকে আমরা কি করব? কি প্রোনাউন বলবো? আর যদি ডাব্লিউএস কোশ্চেন দ্বারা যদি বাক্যকে যুক্ত করে তাকে কি প্রোনাউন বলবো? বুঝা গেছে? আচ্ছা, এরপর আসো, which is the demonstrative pronoun? কি প্রোনাউন? ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। স্যার উই কি ডেমনস্ট্রেটিভ প্রোনাউন? উই কি প্রোনাউন? উই পার্সোনাল প্রোনাউন। মি কি ডেমনস্ট্রেটিভ প্রোনাউন? আর নাম কি ডেমনস্ট্রেটিভ প্রোনাউন নাকি দিস? তাহলে আমরা ডেমনস্ট্রেটিভ প্রোনাউন পরে শিখছিলাম 4টা। কি কি বলতো? দিস, দোজ, দিস, দ্যাট, দিস, দোজ। বুঝা গেছে? তাহলে ফিউচারে কোনো কম্পিটিটিভ পরীক্ষাতে এরকম জিজ্ঞেস করে আমরা পারবো? মানে কোনটা কোন প্রোনাউন বের করতে পারবো? আচ্ছা, এরপর আসো, which is the interrogative pronoun? Which is the interrogative pronoun? ইন্টারোগেটিভ প্রোনাউন কোনটা দ্বারা এখানে প্রশ্ন করা যাবে? দেখি তোমরা ব্যাক করে তো কি হবে? হয় আর কি হবে? হয় দ্বারা কি করা হয়? প্রশ্ন করা হয়। তাই আমরা হয় থেকে কি প্রোনাউন বলবো? ওকে, যেমন হোয়ার ডু ইউ লিভ, তুমি কোথায় বাস করো। এখানে হোয়ারটাকে যদি বলা হয় কি প্রোনাউন, তোমরা কি প্রোনাউন বলবা? এখানে আনসার হবে কি? হোয়ার। আচ্ছা, দিসটা কোন প্রোনাউন একটু দেখি পারে কিনা? ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। এদের কাজ হচ্ছে কি করা? কাছের বা দূরের জিনিসকে নির্দিষ্ট করে দেওয়া। 5 নাম্বার আমরা লাস্ট ওয়ান। কি ওয়ান স্যার? Which is the indefinite pronoun? Which is the indefinite pronoun? আসেন, তাহলে ইনডিফিনিট প্রোনাউন কোনগুলা? এই সামওয়ান। সামওয়ান মানে কেউ একজন। আমরা কি কেউ একজন বলতে নির্দিষ্ট করে কাকে বুঝছি? তাহলে যে প্রোনাউনগুলা স্বাধীনভাবে ব্যবহার হয় সেগুলা কি প্রোনাউন বলে? তাহলে আমরা ইনশাআল্লাহ আমরা ভবিষ্যতে প্রোনাউন নিয়ে যে কোনো প্রশ্ন ইনশাআল্লাহ পারবো। আচ্ছা, তাহলে ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।